তামিম ইকবাল যেটা বলেছেন যে আমাদের ইনকামের আসলে বেশিরভাগটা আইসিসি থেকে আসে, এটাও যেমন সত্য তেমনি আইসিসি যে ইনকাম করে সেটা কিন্তু আমরা খেলে দেখি আসলে আইসিসি ইনকাম করতে পারে। তো আমরা আসলে কত টাকা আইসিসি তে কন্ট্রিবিউশন করি আর আইসিসি আসলে আমাদের কাছে কি পরিমাণ ফান্ড দেয় সেটা আসলে হিসাব নিকাশ করতে হবে, এবং এই ডাটা পাবলিকলি আসলে অ্যাভেলেবেলও না পুরোপুরি। সো যতটুকু অ্যাভেলেবেল সেটা তাতে আসলে দেখা যাচ্ছে যে আইসিসি আমাদেরকে অনেক ভালো একটা ফান্ডিংস দেয়, এবং সেটার আসলে আহ, সিংহভাগই আসে ভারত থেকে। সো ভারতের পক্ষে কথা আমি বলছি না, আমিও ভারতের পক্ষে না, আমিও চাই না যে বাংলাদেশ আসলে নিজেদের আত্মসম্মান জলাঞ্জলি দিয়ে ভারতে খেলতে যাক, সেটা আমিও চাই না। তেমনি মোস্তাফিজকে আসলে যেভাবে ছোট করা হয়েছে সেটাও আসলে কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। সো এই সব বিষয়ে চিন্তা করলে যেটা হয় সেটা হচ্ছে যে ভারত নিয়ে আমাদের আহ, অভিজ্ঞতা আসলে খারাপ। সো আমরা ভারতের পক্ষে না, আমরা ভারতের বিপক্ষেও না, আমরা আইসিসির পক্ষে, বাট আইসিসি আমাদের পক্ষে থাকতে হবে। আইসিসি যদি ভারতের পক্ষে থাকে সেটাই আসলে বরঞ্চ বিপদ। আইসিসি থাকতে হবে নিরপেক্ষ, কোনো দেশের পক্ষে থাকা যাবে না। হ্যাঁ, ভারত থেকে বেশি ইনকাম আসে সেটা ঠিক, এটা কিন্তু আইসিসির মাধ্যমেই আসে। আইসিসির মাধ্যম ছাড়া কিন্তু এই ভারতের এত বড় বড় টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। অন্যান্য দেশের প্লেয়াররা না থাকলে আসলে আইসিসি থেকে ভারত আসলে এত টাকা কন্ট্রিবিউশন করতে পারতো না।